আচ্ছা, শিকারীরা কি কি ধরলেন? এই শিকার নিয়ে আমি আপনাদেরকে একটা গল্প বলবো। শিকার নিয়ে এই গল্পটা একটু পরে বলি, শুরুতে বললে আপনারা কিছু ভুল বুঝতে পারেন। তো শুরুতে আমি যেটা আপনাদের জানাতে চাই যে অপারেশন শয়তানের খোঁজ, আমরা তো পূর্ণিয়ার খোঁজ একটা চ্যানেল চালাই জানেন তো, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও ছিল, সেটা আর এখন নাই। গত ওই 8 জানুয়ারি ইলেকশনের আগে ওটা গায়েব হয়ে গেছে। তো আপনার ওই শয়তানের খোঁজ বা ডেভিল হান্ট, সেই ডেভিল হান্টের আপনার কোন কোন ডেভিল, কোন জাতের, কোন পদের, এটা মোটা, চ্যাপ্টা, লম্বা, ভোতা, কালো, ফর্সা, আহ, জয় বাংলার না অন্য কিছুর, জয় হিন্দের, এরকম নানান প্রশ্ন সামনে আসছে। এর মধ্যে ক্লিয়ার কাট ঘোষণা করা হয়েছে যে যারা ফেসিবাদ, ফেসিবাদ বলতে এখন আপনি যদি বলেন আওয়ামী লীগ বললে সরাসরি একটু খারাপ দেখে, কারণ আওয়ামী লীগ তো বাংলাদেশের বৈধ রাজনৈতিক দল। তো যারা ফেসিবাদী তাহলে তাদেরকে এর আওতায় আনা হবে, এবং অলরেডি প্রথম ধাপে, প্রথম স্টেপে শিকারীরা তারা গাজীপুর থেকে শুরু, গাজীপুরের ড্রাইভটা সাংঘাতিকভাবে নেওয়া হয়েছে, এবং গাজীপুরে 46 জনের প্রথম কয়েক ঘন্টাতেই ধরা হয়েছে। 46 জনের 40 জন শয়তানি হচ্ছে, কোড আনকোড, 40 জন শয়তানি হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাবেক ছাত্রলীগ আর কি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিও জানিয়েছেন যে শয়তান যে পর্যন্ত বধ না হবে সেই পর্যন্ত এই অপারেশন চলবেই, মোটামুটি চলতে থাকবে। বৈষম্যবিরোধী জাতীয় নাগরিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছে একটা শয়তানও যাতে জেলের বাইরে না থাকে। এরকম নানান খবরাখবর আছে এবং শয়তানের খোঁজে নানান রকম অপারেশন চলছে। তবে এইটুক বোঝা গেছে যে এই শয়তান যাদেরকে ধরা হবে, এই শয়তানগুলোর পেছনে জয় বাংলার একটা ছাপ থাকবে, এবং এবং আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ সেটা থাকবে। তাদের একটা ত্রাহি ত্রাহি অবস্থা অলরেডি শুরু হয়েছে। আমরা তো বারবার বলছি, আবার এটা রিপিট করতে হচ্ছে যে শয়তান ধরেন, এই শয়তান আওয়ামী লীগ রূপী হোক, যুবলীগ রূপী হোক, ছাত্রলীগ, ছাত্রদল, বিএনপি, জামাত, যেই রূপী হোক ধরেন, কোনো অসুবিধা নেই। তবে সাথে সাথে ওই ইয়াবা রূপী যে শয়তানগুলো, চাঁদাবাজ যে শয়তানগুলো, দখলদার যে শয়তানগুলো, এই শয়তানগুলোকে ধরবেন কিনা। কারণ আপনারা যে শয়তানের খোঁজ করছেন, শয়তানের নাটাই, এটা ব্যাংক চুরির নাটাই বলেন আর রাজনৈতিক ভিলেন বলেন, তারা তো অনেক আগেই 5ই আগস্টের আগে পরে বলি যে অলৌকিকভাবে ফুস করে দেশের বাইরে চলে গেছে। গল্পটা দিয়ে শেষ করি। ধরছেন, শয়তান ধরা নিয়ে আমরা বলেছি যে এটা কয়েকদিন গেলে পরে এর সফলতা বিফলতা দেখবো। তবে শিকারে গেলে, শিকারি যদি একটু বড় বড় টাইপের শিকারি হয়, সে যদি খাঁচা খালি নিয়ে আসে, খালি হাতে আসে, তো একটু সবাই ইয়ে করে, কেমন শিকারি ধরলো কয়টা। আমার এক চাচার একটা গল্প বলে শেষ করি, পরিচিত চাচা আর কি, আপন চাচা না। তো ভদ্রলোক একদিন তার মাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ির বন্দুকটা নিয়ে শিকারে গেলেন। তো সেই সময় শিকার বাংলাদেশে বৈধ, শিকার অবৈধ হয়েছে এই তো গত কিছু বছর আগে, আমরা তখন শৈশবে। তো শিকারে গিয়ে ভোর রাতে খুব কুয়াশার মধ্যে উনি বুনো হাঁস শিকার করবেন। হাঁসের ঝাঁক দেখে ওনারা তর সইল না, ছাড়লেন গুলি। অনেকগুলো পড়লো, 15-20টা পারে এনে দেখা গেল ওইগুলো সব কৃষকের পাতি হাঁস। এইবার উনি ওনার মাকে গিয়ে কি দিয়ে বুঝ দিবেন? বুঝ দেওয়ার জন্য ওই পাতি হাঁসের ছাল বাকল সব লোমটোম খুললেন নদীর পাড়ে। নদীর পাড়ে খুলে বাড়িতে নিয়ে তার মাকে দেখালেন যে মা দেখো, গুলি নষ্ট করেছি কিন্তু এই যে কতগুলো শিকার নিয়ে এসছে। তো হাঁস যেহেতু ছুলায় কাইটা কুইটা নিয়ে আসছে, ওইটা আর বোঝা যায় না কি জিনিস। আদতে ওগুলো তো পাতি হাঁস, ওগুলা হচ্ছে বুনো হাঁস না। গল্পের সঙ্গে কিছু মিশানোর চেষ্টা করবেন না, তবে শিকার হলে শিকারটা শুধু ঝুড়ি পড়লেই হয় না, একটু পারফেক্ট শিকার হওয়ার প্রয়োজনীয়তা আছে, তাই না? আমরা সেই পারফেক্ট শিকার দেখার প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমি আতিক রহমান, পূর্ণিয়া।